আসসালামু আলাইকুম। অনেকদিন পর আসলাম দৌলতপুর কৃষি কলেজ, সাথেই আছে সবেদা বাগান, যা কৃষি কলেজেরই একটা অংশ। অনেকদিন পর আগে একটা আপনারা ভিডিওতে দেখছেন, আমরা তেঁতুল পাড়তে আসছিলাম, সে প্রায় মাসখানেক হয়ে গেছে। আজকে আবার দেখবো যে আসলে তেঁতুলের কি অবস্থা। যদি তেঁতুল পাকুক বা কাঁচা থাকুক, যাই থাকুক, পারবো অবশ্যই, যদি হাতের নাগালে থাকে। গাছে তো আর উঠতে পারবো না, এত বড় মানুষ। তো দেখা যাক কেমন লাগে, আর আপনারা দেখতে থাকেন ভিডিওটা, ভালো লাগবে। এই যে সবেদা বাগান, এই সবেদা বাগান জুড়ে আমাদের কত শৈশব, কত স্মৃতি জুড়ে আছে। এক সময় সবেদা গাছের নিচে এসে বসলে গাছে যদি একটা সবেদা টিপ দিতাম, তো তখন সবেদা টিপ দেওয়ার সাথে সাথে একবারে মানে পাকা থাকতো, তো বিশেষ করে গরমের সময় একবারে গাছ পাকা সবেদা আমরা খাইতে পারতাম। তো এমন সময় আসছি, এখন খেজুর গাছের রস পড়ার সময়, একবারে শীত পড়েই গেছে বলতে। এটা হচ্ছে এখানে বিভিন্ন, এর আগের বছরেও রস গাছ থেকে রস কেটে গুড় তৈরি করা হয়েছিল, লাইট গুড়। তো এই বছরও প্রতি বছরের না, এবারও করা হচ্ছে। যদিও গুড়ের দামটা আমার মনে হয় একটু বেশি হলে, মানে বাজার তুলনায় একটু বেশি। আর বেশি হওয়ার কারণ আছে, এই গুড়ে একবারে অথেন্টিক, কোনো রকম চিনি মিক্স করা হয় না, একেবারে অথেন্টিক। একবার খাইলে আপনাদের বুঝতে পারবেন যে আসলে কতটা ভালো, কতটা পিওর। তো আপনাদের যদি গুড় লাগে, আপনারা আসতে পারেন খুলনা দৌলতপুর কৃষি কলেজের অপোজিটে সবেদা বাগান, যা কৃষি কলেজেরই অংশ। এখানে লাইভ গুড় তৈরি হয়। এখানে আপনারা যেটাকে বলে নরম গুড়, মানে ঝোলা গুড় আর কি, আরেকটা আছে পাটালি গুড়। দুই রকমেরই গুড় আপনারা নিজ চোখে, যাদের গুড় প্রয়োজন আপনারা নিজ চোখে এসে নিয়ে যেতে পারবেন। আপনারা যদি চান যে আমি বানাই নিয়ে যাব, তাহলে আপনাকে সকাল সকাল আসতে হবে। সকাল সকাল এই যে এরকম মনে করেন প্রায় 500-600 খেজুর গাছ আছে এই হর্টিকালচারে, এই কৃষি কলেজে। তো এখান থেকে তারা সকাল সকাল সেই ফজরের পর থেকে রস সংগ্রহ করে এবং জ্বালানো শুরু করে, পরের গতিতে এখানে রস তৈরি হয়, এই গুড় তৈরি হয়। যদি প্রয়োজন হয় আপনারা এখানে আসতে পারেন। এখন আমরা যে তেঁতুল গাছের কথা বললাম, এই সেই তেঁতুল গাছ, এখান থেকেই আমরা আজকে তেঁতুল পারবো। তো দেখা যাক কতটা তেঁতুল আমরা এখান থেকে আজকে পারতে পারি। যদিও তেঁতুল আছে, তেঁতুলগুলো অনেক উপরে উপরে, দেখা যাক, সাথেই থাকেন। দৌলতপুর সবেদা বাগান। দেখুন তারা সাইকেলে করে রস সংগ্রহ করে সকাল সকাল, এবং সেই ফজরের পর থেকে ঠিক এখানেই এখনো আগুনের যে একটা তাপ সেরে রয়েছে, এখানেই তারা রস জ্বালায় গুড় তৈরি করে। এখানে যদি আপনারা আসেন সরাসরি একবারে অথেন্টিক গুড় পাবেন। এখানে দেখেন আমরা তেঁতুল গাছ থেকে তেঁতুল পারবো, সেই উদ্দেশ্যে এখান থেকে ধুনচে নেওয়া আছে, এবং এই ধুনচে থেকেই কিন্তু গুড় জাল দেওয়া হয়। প্রতি বছর এখানে যখন গুড় বানানোর কার্যক্রম চলে, তার আগেই এখানে ধনসা ফেলানো হয়, ধনসা চাষ করা হয়। এখানে প্রচুর পরিমাণে, যে যতটা পরিমাণ ধনসা লাগানো হয়েছে, একটা শীতে যতটা রস থেকে গুড় তৈরি করা সম্ভব, ঠিক ততটা পরিমাণে ধনসা এখানে চাষ করা হয়েছে। দেখুন পুরো মাঠ জুড়ে ধনসা, এবং ওই পাশে রয়েছে, এখনও কাটা হয়নি, এবং এই পাশে পালান দিয়ে রাখছে। ধনসা এতটা পরিমাণে এখানে রয়েছে, এবং কিছুদিন পর এখানে আপনার সবেদা সংগ্রহ করা হবে।
গরম গরম আসে কাছাকাছি, তখন ঠিক তখনই এখান থেকে সফেদা সংগ্রহ করা হবে। তো পাশেই থাকুন, দেখতে থাকুন ভিডিওটা, ভালো লাগবে। দেখুন আমরা মুন্না তো প্রমোশন ভিডিও হয়ে যাচ্ছে। তোর এই যে গেঞ্জি পরে আইসিস, গিভ ব্লাড সেভ লাইফ, ব্লাড ডোনেশন, মন্ত মামার ব্লাড ডোনেশন গ্রুপের গেঞ্জি প্রমোশন হয়ে যাচ্ছে। যাই হোক, এটা মহৎ গুণ। এখানে আমরা অনেক ধরনের রক্তমুক্ত দান করে থাকি, এটা নিয়ে অন্য একদিন ভিডিও করব। আমরা প্রস্তুতি নিচ্ছি ধৈর্য টৈর্য বাইরে কীভাবে তেঁতুল সংগ্রহ করা যায় তাই করব। বেশি না, বাড়িতে খাওয়ার জন্য 2-4-5টা অল্প কিছু তেঁতুল আমরা সংগ্রহ করব। আপনারা পাশেই থাকুন, দেখতে থাকুন কি করা যায়। সকালের মিষ্টি রোদ্দুরটা আসলে ভালোই লাগতেছে, একদিকে ঠান্ডা, একদিকে রসের একটা ঘ্রাণ বেড়ে গেছে। মিষ্টি রোদ্দুরটা খুব ভালো লাগতেছে। ওই পাশে কৃষকেরা ধান কাটতেছে, ধান মারাই করতেছে। হবে না, ওই একটা আছে। আপাতত এই কটা পাড়া হয়েছে এবং আমাদের পাড়ার মিশন সেটা চলতেছে। দেখুন বাহুবলী তেঁতুল পাতাছে, তেঁতুলগুলো অনেক সুন্দর, এখনো কাঁচা রয়েছে। কাঁচা তেঁতুল যদিও বেশি একটা খাওয়া যায় না, তেঁতুলগুলো যদি পাকা হইতো তাহলে অনেক কাজে লাগতো, অনেক কাজে লাগানো যেত। আর অনেক উপরে যেহেতু কোটাটা দিয়ে খালি নড়বড়ে, তো নড়তেছেও পারা যাচ্ছে না। নড়ে নিচেরটা কাজ দেখছি দেখছি। তেঁতুল পাড়া এতটাও সহজ না, আসলেই অনেকটা কষ্টের। অনেক চিকুন হয়ে গেছে, আর কাঁচা তো দইটাটা এখনো কাঁচা রয়েছে, যার কারণে পারতে গেলে উপরে নড়তিছে। আসলে এত বড় গাছ থেকে এরকম কোটা দিয়ে আসলে পারা এতটাও সহজ না। কি আরবি দেখুন, এই গাছটা থেকে সকালবেলা রস সংগ্রহ করছে, ফোটায় ফোটা রস পড়তেছে। ফোটায় ফোটায় আসলে রস পড়তেছে, দেখলেন এরকম প্রতিটা ফুটে ফুটে এখানেও আছে, এরকম শত শত গাছ এখানে আছে। হ্যাঁ বললো, এই ঠিক গাছের উপরেই তেঁতুল গাছটা। এখানে রসের একটা যে ঘ্রাণ গন্ধ সেটা বেশি আসতেছে। আর এটা কিন্তু অরিজিনাল, এখন দিনের বেলা যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে মিষ্টি, বেশি একটা মিষ্টি না, পানছে। দেখুন রস পরে 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 একবারে গেজা গেজা হয়ে গেছে। একবারে মুখ বাইরে আসে, সাথে পুরো শরীর ঝাঁকুনি কাঁপুনি দিয়ে দেয়।
এরকম থোকায় থোকায় এরকম থোকায় থোকায় তেঁতুল যদি পারা যায় তাহলে আর কি লাগে। এরকম আর কিছু পারা হয়েছে, বেশ ভালো করেই তেঁতুল পারছি। বেশি নিয়ে লাভ নাই, কাঁচা তেঁতুল যেহেতু, অতিরিক্ত বেশি নিয়ে কি করবো। আজকের মতো আমাদের সমাপ্ত। আল্লাহ বন্ধুরা, এই যে এই পরিমাণ তেঁতুল আজকে পারলাম। আর ওই যে তেঁতুল গাছ, আমাদের আজকে এই পর্যন্ত সমাপ্ত। এই হচ্ছে কৃষি কলেজ সেন্টার, আর একটা অংশ সবেদা বাগান, সেখান থেকে আমরা আসলে তেঁতুল পারলাম। এই হচ্ছে সেই সবেদা বাগান। তো সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন, ভালো থাকবেন আর আমার পেজের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।